মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে গরিবের হাসরের দিনে দোয়া কবুলের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আমাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে বিভিন্ন ধরনের মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে দিন থেকে মন থেকে মনোজার করে কালিমাতুশ শুকর আরেকবার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? কোনো কিছু দরকার হলে কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি, আল্লাহ কবুল করুক, বলে আমিন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছে, আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কেমন লাভ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত তাসবিহগুলো পড়ে, তো রব তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ নির্মাণ করেন। সুবহানাল্লাহ, ফলের গাছ, বিশাল ফলের গাছ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসমান এবং জমিন এই ফাঁকা জায়গাটা মনে অল্প, আসমান এবং জমিনের মধ্যখানে ফাঁকা জায়গাটা অল্প না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রশংসা করার কারণে আমল দ্বারা এই আসমান জমিনের ফাঁকা জায়গাটা ভরপুর করে দেন। কার প্রশংসা? আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে রাজি আছি ইনশাআল্লাহ। সর্ব হালতে, হার অবস্থায় মালিকের প্রশংসা করব। কার প্রশংসা করব? ভালো থাকেন খারাপ থাকেন আলহামদুলিল্লাহ, শুকর কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যদি আমরা শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। বলে আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত সাগর নদী নালা আছে, এসব কিছু যদি কলমের কালি হয়ে যায়, পৃথিবীতে যত পাতা আছে, পাতাগুলো যদি খাতা বানানো হয়, কলম এবং খাতা তৈরি করা হয়, তাহলে প্রশংসা করতে করতে খাতা ফুরিয়ে যাবে, কলমের কালি ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হবে? আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে। এজন্য মুমিন বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তারা হার অবস্থায়, সর্ব অবস্থায়, সর্ব হালতে মালিকের প্রশংসা করে। ভালো থাকলো আলহামদুলিল্লাহ বলে, খারাপ থাকলো সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নামাজ সম্পর্কে। নামাজ না পড়লে কি ক্ষতি হয়, 6টা বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। কয়টা বিষয়? 6টা। মনে আসেনি আপনাদের? মনে আসেনি? মনে নাই? আমলের নিয়তে শুনতে হবে, ইখলাসের নিয়তে। শুনলাম মানলাম না, তাহলে তো হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি এতগুলো আমলের দরকার নেই, এতগুলো আমলের দরকার নাই। অল্প আমল করো, ভালো আমল করো। অল্প আমল করো, ভালো আমল করো। জান্নাতে যাওয়ার জন্য অল্প আমল যথেষ্ট। সুবহানাল্লাহ। আমল থাকতে হবে 2টা জিনিস বাদ দিয়া। কয়টা জিনিস? বিদআত মুক্ত আমল, শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত ইবাদত। যার মধ্যে বেদাত মুক্ত আমল থাকবে, শিরক মুক্ত ইবাদত থাকবে,
আল্লাহ সেই আমল সেই ইবাদত কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ। যাই বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমরা যাই যে যত কিছুই কাজ করি না কেন, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। আমি আপনি ব্যবসা বাণিজ্য করি, আমার আপনার উদ্দেশ্য আছে, আছে না নাই? আমি আপনি চাকরি বাকরি করি, চাকরির একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? কৃষিবাদ করি, কৃষিবাদের একটা উদ্দেশ্য আছে। সকল বিষয়ে যে হালতে যে কাজ করে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে, যে আমি অনেক টাকা পয়সার মালিক হব, আমি কৃষি কাজ করে আমার ধান আপনার ফসলাদি ভালো হবে, আমার একটা উদ্দেশ্য। তারপর আমি বিক্রি করব, আমার টাকা আসবে। যে চাকরি বাকরি করে তার একটা উদ্দেশ্য, চাকরি করে আমি একটা বড় একটা অ্যামাউন্ট পাবো, অ্যামাউন্ট দিয়ে আমি কিছু একটা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন, জিন এবং ইনসান, এই দুইটা জিনিস প্রেরণ করেছেন তার একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। জিন এবং মানুষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। প্রমাণ পাইছেন? কিসের জন্য সৃষ্টি করছে? আল্লাহ তাআলার ইবাদত, অন্য কারো ইবাদত জন্য বানান তৈরি করেন নাই আমাদেরকে। পীরের পূজা, মাজার পূজা, গাছের পূজা, মূর্তির পূজা, এসবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই? বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতারা বানাইছে। কারা বানাইছে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতারা নির্মাণ করছেন। এই কপাল আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, তোমরা মানুষ তৈরি করতে শুরু করে দাও। ফেরেশতারা মানুষ সৃষ্টি করা শুরু করে দিলেন। হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করতেছে, চেহারা পর্যন্ত সৃষ্টি করে, চেহারা পর্যন্ত বানায় ফেলতেছে। দেখা গেল যে ফেরেশতারা যে মানুষগুলো তৈরি করছেন, সেই মানুষগুলোর চেহারা সব চেহারা এক রকম হয়ে গেছে। সব চেহারা এক রকম, একই রকম হয়ে গেছে। ব্যবধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি, মানুষ তৈরির কথা বলা হয়েছে, তোমাদেরকে মুখমণ্ডল তৈরি করতে বলা হয় নাই। মুখমণ্ডল তৈরি করতে যাইয়া ফেরেশতারা এক রকম, এক কালার, এক চোখ, এক কপাল, এক নাক, এক মুখ, সব এক রকম। সুবহানাল্লাহ। খেলাটা কার? ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, এবার রাখো তোমরা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের হাত পা, তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা তৈরি করতে শুরু করো। তারা যখন শুরু করলেন, যখন মুখমণ্ডল চলে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা মুখমণ্ডল তৈরি করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করব, এক একটা চেহারার এক একটা মিল থাকবে না। শুধু তাই নয়, এইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই, আমি রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমি রব্বে কারীম তৈরি করব। একটা উদ্দেশ্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কপাল নিজ কুদরতি হাতে তৈরি করব। কারণ এই বান্দাটা দুনিয়াতে যাওয়ার পরে কারো প্রতি মাথা নত করবে না, কারো প্রতি হৃদয় সহায়বান হবে না, কারো প্রতি হাত ঝুঁকবে না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সিজদা দিবে, মাথা নত করবে। আমি রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাদেরকে প্রেরণ করব একটা উদ্দেশ্য, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলার উদ্দেশ্য এইটাই, এই কপাল দ্বারা আমি রব্বে কারীম, আমি রব্বুল আলামিনের স্বীকৃতি দিবে। শুধু তাই নয়, এই রব দ্বারাই কপাল দ্বারা
সিজদা দিবে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমি রব্বুল আলামিনকে স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ। এই কপাল দ্বারা স্বীকৃতি দিতে হবে কার? এই কপাল কোন পীরের পায়ে সিজদা নত করা যাবে, কোন মূর্তির পায়ে কপাল ঝুঁকতে পারবে? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে জঘন্য ইবাদত, পাপ, জঘন্য জুলুম, এত বড় জুলুম আল্লাহর উপরে শিরক। এই সিজদা এত জুলুম আল্লাহর উপরে আর হতে পারে না, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন উদ্দেশ্য একটা, ইবাদত কার? আল্লাহ। শুধু আল্লাহ তাআলার ইবাদত। ইবাদতের মধ্যে থাকতে হবে দুইটা জিনিস, থাকা যাবে না, শিরক আর বিদআত। থাকা যাবে না, শিরক আর বিদআত। এই দুই জিনিস ব্যতি রেখে ইবাদত করলে সঙ্গে সঙ্গে কবুল করে নেন তিনি কে? প্যারে হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিতেছে, হে নবী আমার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাবকে আপনি পড়ুন, এই কিতাবকে আপনি জানুন, এই কিতাবের উপরে আপনি চলাফেরা করুন। সুবহানাল্লাহ। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন পড়তে জানি তো আমরা সকলে জানি না, কিন্তু রব তো পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব দিয়েছে পড়ার জন্য। আর এই কিতাবটা আমরা আলমারির উপরে রেখে দেই, সিনেমা টিভির উপরে রেখে দেই। কেন? কোরআন গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে পড়ার জন্য, শিখার জন্য। এই কোরআন দিয়ে আপনি জীবন যাপন করবেন, এই কোরআন দিয়ে আপনি রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত চালাবেন। এই কোরআন, কিতাবের নাম কি? কোরআন। এই কিতাব কি? অথচ এই কোরআনকে আমরা রেখে দেই, যত্ন করে রেখে দেই। যত্ন করার জন্য কোরআন এসেছেন, যত্ন করার জন্য কোরআন এসেছেন, যত্নের জন্য কোরআন আসে নাই, বরঞ্চ নিজেকে পরিবর্তন করার জন্য কোরআন এসেছে, কিতাব এসেছে। নিজেকে পরিবর্তন করার জন্য। অথচ কোরআনকে আমরা পড়তে জানি না, পড়তে শিখি না। অথচ কোরআনকে পড়াকে ফরজ করে দেওয়া হয়েছে। আপনি কোরআন জানেন না, জানা ফরজ। কোরআন পারেন না, পারা ফরজ। কোরআন শিখেন নাই, শিখা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে ইলম তলব করা, কোরআন অর্জন করা, কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন আর যারা কোরআন শিক্ষা করে, কোরআনের উপরে জীবন যাপন করে, রব বলে তারা তো পৃথিবীতে সর্বোত্তম মানুষ। পৃথিবীতে সর্বোত্তম মানুষ, দামি মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে আর যারা কোরআন শিক্ষা দেয়, অন্যদেরকে শিখায়, এই দুই মানুষ আল্লাহর কাছে পৃথিবীর ভিতরে সর্বোত্তম মানুষ, দামি মানুষ। দামি মানুষ যারা কোরআন শিখে অন্যদেরকে শিখায়, তারা দামি মানুষ। নিজে কোরআন পড়তে জানি না, নিজে কোরআন শিখতে জানি না, কোরআন পালনেওয়ালা ব্যক্তিকে সম্মান করুন, কোরআন জাননেওয়ালা ব্যক্তিকে সম্মান করুন। কারণ কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে প্রবেশ করাবে। কোরআন আলোচনার সংক্ষেপ, জুমার দিন তো কমিটি আবার ধরবাইন্দা দিছে, বেশি আলোচনা করা যেত না, একটা 10-এর ভিতরে আলোচনা শেষ করে নিতে, তারপরে এই জন্য আলোচনার সংক্ষেপ। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন। কিতাব তেলাওয়াত করলে হবে না, কিতাবের উপর আমল করতে হবে। হবে কি হবে না?
এরপরে ওয়াকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। গত সপ্তাহে আলোচনা করেছি, অথচ নামাজ আপনার মধ্যে আমার মধ্যে নতুন নতুন প্রতিষ্ঠা করছেন। যদি জিজ্ঞাসা করি গত সপ্তাহে আলোচনার পরে আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু নামাজ প্রতিষ্ঠা হয়েছে, জবাব দেন। পারবেন? এই ওয়াজ শোনার কি ফায়দা? যে কমিটি ঠিকই কইছে, ওটা কালেকশন করে ওয়াজের দরকার, ঠিকই তো বলছে। সময় নষ্ট করে তো লাভ নাই। আপনার ভিতরে আমার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ভর কষ্ট করে গেছেন, জীবন ভর কষ্ট করে গেছেন, জীবন ভর এত পরিমাণ কষ্ট করতেন নামাজের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মুহূর্তে ওনার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, নামাজ পড়ার জন্য উঠতে পারে না, একবার বেহুশ হয়ে যায়, একবার হুশ চলে আসে। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুকুম করে দেওয়া হলো যে তোমরা নামাজ সালাত এশারের সালাতকে তোমরা আদায় করে নাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মসজিদে নববীর ভিতরে এই মানুষগুলো এশারের সালাতগুলো আদায় করতেছে নবীজি ছাড়া। সুবহানাল্লাহ। নবীজি এই দৃশ্য দেখে এত আনন্দিত হয়েছে যে আমি মনে সফল হয়েছি, আমার উম্মতের জিম্মাদারি সরকারি সব কিছুর দায়িত্ব মনে হয় আমি দুনিয়াতে সফলভাবে শেষ করতে পেরেছি। সুবহানাল্লাহ। এই জিম্মাদারি দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেছে, আপনাদেরকে দিয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ পরীক্ষার মধ্যে কষ্টের মধ্যে ফেলাইছে শুধু নামাজ প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদের মসজিদে দাওয়াত তাবলীগ চলে আসছে, কত দূর থেকে একটাই উদ্দেশ্য, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি জানছি এই জানাটা সকল মুসলমানদেরকে কাছে কাছে ধারে ধারে পৌঁছে দেওয়া আমার জন্য ফরজ। নামাজ প্রতিষ্ঠার জন্য চলে আসছে, বলেন ভাই আসেন নামাজে আসেন। কয়জনে আসে? নামাজ ছাড়া কোনো উপায় নেই, এটা পড়তেই হবে আপনাকে, এটা পড়তে হবে এমন ভাবে যে নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে, গুনার কাজ থেকে দূরে রাখে, এমন ভাবে নামাজকে আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 মিনিটে শেষ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ খুশুখুজুর সাথে এমন ভাবে সালাতকে যে আদায় করবে 5টা পুরস্কার তাকে দেওয়া হবে। কয়টা পুরস্কার? গত সপ্তাহে আমরা 6টা আলোচনা করছি। এই 6টা নামাজ না পড়লে 6টা ত্রুটি। নামাজ না পড়লে আমার কাজ হইলো আপনাদেরকে বলে দেওয়া। আমার কাজ কি? বলে দেওয়া। কিয়ামতের ময়দানে আমাদের কিছু করে এই ইমাম সাহেব 5টা ক্ষতি আর 5টা উপকারের কথা বলছেন নি, আমি কইতাম আমি বলতে পারবো, আমি বলছি। এখন আপনাদের আমল করেন আর না করেন আপনাদের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি খুশুখুজুর সাথে ভক্তির সাথে সালাতকে আদায় করে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতকে যত্নের সাথে আদায় করে, রব তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বরে তার অভাব অনাটন, তার অভাব অনাটন দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তার অভাব থাকবে না, তার রিজিকের মধ্যে বরকত দিবেন। অভাব এমন পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন যে নিজেও টের পাবে না। এটা বনায় নিয়েন, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে এটা সাথে সাথে বনায় নিয়েন যে হুজুরে যে কইলো 5 ওয়াক্ত নামাজ পড়লে অভাব থাকবে না, আজকে থেকে নামাজ পড়ে দেয়া অভাব পায় না। দেখেন প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। আমিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজ পড়লে কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেন। কবরের আযাব বা মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাজা বকরি বা তাজা খাসি, ওই তাজা বকরি থেকে যদি চামড়াটা যেটা অবস্থায়, তাজা অবস্থায় তার চামড়া ছিলি, তার চামড়া ছিঁড়ে নিয়ে আসি, যেরকম করে তাজা বকরিটা চিল্লাবে, কষ্ট পাবে, এর চাইতে ভয়ঙ্কর হবে বেনামাজির মৃত্যু। বেনামাজির এর চাইতে ভয়ঙ্কর হবে, কঠিন আযাব, কঠিন আযাব। অথচ এই পাপ থেকে, এই কঠিন আযাব থেকে নামাজ পড়লে মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ। মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আর মুমিনদের জন্য মৃত্যুর যন্ত্রণা আরামদায়ক।
তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দান না করে যদি বাম হাতে আমলনামা আসে, বাম হাতে আমলনামা এমন ভাবে আসবে আপনার হাতটা পিছন দিকে ঢুকাইয়া সামনে দিকে বার করবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বলি নাউযুবিল্লাহ। আপনার হাতটাকে, আপনার ডান হাতটাকে পিছন দিকে ফিরবো, ফিরে এসে ভুগতে পারবো একদম। তারপরে আপনার বাম হাতে কি দিবেন? আমলনামাটা দিবেন। নামাজ পড়লে ডান হাতে আমলনামা দিবেন, আরামদায়ক ভাবে আপনার হাতে ডান হাতে দিবেন। 4 নম্বর, বিজলির আকারে ফুলসিরাতের পুর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজলির আকারে এই ফুলসিরাতের পুর কাফের, বেঈমান, নাস্তিক, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিকেরা পার হতে পারবে না। শুধুমাত্র একমাত্র নামাজি ব্যক্তি যারা তারাই পার হতে পারবে, তারাই পার হতে পারবে। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? বিনা হিসাবে আল্লাহর জান্নাতে রাজি তো নামাজ তো পড়তে হবে কি হবে না? নামাজ পড়লে 5টা পুরস্কার আপনাকে দিবে। আমার কই নামাজ পড়লে দিবে, না পড়লে দিবে না। আল্লাহ কবুল করে বলে আমিন।